গতকালকে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা রেজিস্টারের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকে আমরা বুঝবো এই রেজিস্টারগুলো কিভাবে পরিমাপ করবেন। তো রেজিস্টার পরিমাপ করার আগে আপনাকে বুঝতে হবে রেজিস্টার কত প্রকার। রেজিস্টারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গিয়া এলবিআর, আরেকটা হচ্ছে এসবিআর। এলবিআর হচ্ছে লো ভ্যালু রেজিস্টার, এসবিআর হচ্ছে হাই ভ্যালু রেজিস্টার। তো লো ভ্যালু এবং হাই ভ্যালু ডিফারেন্স কি? লো ভ্যালু যখন আপনার রেজিস্টার হইব, রেজিস্টারের দুই টার্মিনাল মিটারে যখন দুইটা তার ধরবেন তখন হচ্ছে গিয়া বিপ দিবে। এবং হাই ভ্যালু যখন রেজিস্টার হবে, রেজিস্টারের দুই টার্মিনালে মিটারে দুই তার যখন ধরবেন তখন কোনো ধরনের বিপ দিবে না। যেহেতু এটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত আছে, সেহেতু ধরেন আপনারা এক টার্মিনাল যদি গ্রাউন্ডে ধরেন, আরেক টার্মিনাল যদি রেজিস্টারে এক টার্মিনাল ধরেন তাহলে বিপ দিবে। অপর টার্মিনাল যদি ধরেন তাহলেও বিপ দিবে, যেহেতু এটা লো ভ্যালু রেজিস্টার। যেহেতু এই টার্মিনালও বিপ দিবে, এই টার্মিনালও বিপ দিবে, সেহেতু আপনার এই রেজিস্টারকে ফল্ট হিসাবে ধরতে পারেন। কিন্তু আসলে এটা ফল্ট না। অ্যাকচুয়ালি আপনারা এটাকে তখনই ফল্ট হিসেবে ধরতে পারবেন যখন এই টার্মিনালের জিআর আর এই টার্মিনালের জিআর সেম হবে, তখন আপনারা রেজিস্টারের ফল্ট হিসেবে ধরতে পারেন। রেজিস্টার পরিমাপ করার আরেকটা কৌশল আছে, যেটা কিনা সবচেয়ে বেস্ট একটা পন্থা, সেটা হচ্ছে গিয়া আপনি রেজিস্টারের দুই টার্মিনালে মিটারের দুইটা তার ধরবেন এবং ওমস মোডে পরিমাপ করবেন। তখন হচ্ছে আপনার রেজিস্টারের যে ভ্যালু, সে ভ্যালু শো করবে। যদি ওমস মোডে রেজিস্টারের ভ্যালু শো করে তাহলে আপনার ধরে নেবেন এই রেজিস্টার 100% ওকে আছে। একমাত্র 0 ওমসের একটা রেজিস্টার আছে যেটার মধ্যে কিন্তু কোনো ধরনের ভ্যালু থাকে না। ওই রেজিস্টারটা বাদে বাকি যত ধরনের রেজিস্টার আছে সব ধরনের রেজিস্টারগুলোতে আপনার ওমস শো করবে, অর্থাৎ রেজিস্টারের ভ্যালু শো করবে। আরেকটা জিনিস আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে, রেজিস্টার মূলত শর্ট হয় না, রেজিস্টার ওপেন হয়ে যায়। তো আশা করি আপনারা আমাদের সংক্ষিপ্ত বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।